বিপদ সীমার উপরে বইছে ৭টি নদ নদীর পানি আর বন্যা কবলিত দেশের ৯ জেলা। টাঙ্গাইলে নতুন করে ডুবেছে কয়েক উপজেলার ঘরবাড়ি ও ফসলি জমি। সিরাজগঞ্জে বন্ধ ১৫০ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান। দুর্গত এলাকায় রয়েছে বিশুদ্ধ পানি ও খাবার সংকট। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। কয়েকদিন কমার পর ফের বেড়েছে যমুনা, ধলেশ্বরী ও ঝিনাই নদীর পানি, বইছে বিপদসীমার উপর দিয়ে। এতে টাঙ্গাইলের কয়েক উপজেলায় নতুন করে ডুবেছে ঘরবাড়ি ও ফসলি জমি। রাস্তাঘাটে পানি ওঠায় ব্যাহত হচ্ছে চলাফেরা। এই সাইডে এক ভাঙা ভাঙছে, ওই সাইডে একটা ভাঙা ভাঙছে, এই রাস্তায় 3 জায়গায় ভাঙে গেছে। গাড়িটা আপনার বাসার কিনে বালিনা পর্যন্ত আসলে যায় না। ওই যে ব্রিজটা যেতে ছিল এটাও ভেঙে গেছে, যাতায়াত করাই যায় না। যে বাড়িগুলো নিচে আছে সেগুলা উঠে গেছে অলরেডি, যেগুলা একটু উঁচা উঁচা আছে সেগুলা মানে একটু জায়গা আছে আর কি। সিরাজগঞ্জ অংশ ফের বাড়ছে যমুনা নদীর পানি। সপ্তাহখানেক ধরে বানের পানির সাথে লড়ছে 34টি ইউনিয়নের 50,000-এর বেশি মানুষ। বন্ধ রয়েছে 181টি শিক্ষা প্রতিষ্ঠান। চলাফেরার যে একটা কষ্ট, এই বছর এই 1 মাসের ভিতরে, আষাঢ় মাসের ভিতরে 3 বার পানি গেছে। আমরা এই 3 গ্রামের মানুষ বড় কষ্ট আছে। মেঘ বৃষ্টি আইলেই পানি উড়াত পানি ভাঙে আওয়া লাগে। জামালপুরে পানি কিছুটা কমলেও বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে যমুনা নদী। পানিবন্দী বিস্তীর্ণ জনপদের 1.5 লাখ মানুষ। বাঁধ দিছিল ব্রিজ করার জন্য, বাঁধ ওটা ভেঙে যায়, আমরা খুব বিপদে আছি। মানুষ পানিবন্দী হয়ে গেছে, পানিতে অনেক মানুষ অনেকে কষ্টেই আছে আর কি। যে কোনো মালামাল, ভারী কোনো জিনিস এখান থেকে নিয়ে যাওয়া পাচ্ছে না। ব্রহ্মপুত্র ও ঘাঘর নদীর পানি বিপদসীমার উপরে বইলেও কিছুটা কমেছে। গাইবান্ধার 165টি চরে পানিবন্দী লক্ষাধিক মানুষ। পাঠদান বন্ধ শতাধিক স্কুলে। এদিকে দুদফা বন্যার রেশ না কাটতেই সুনামগঞ্জে ফের বেড়েছে নদীর পানি। এতে শহরের বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। ভোগান্তিতে তাহিরপুর, বিশ্বম্ভরপুর সহ 6 উপজেলার লাখো মানুষ। কদিন কমতে থাকলেও নেত্রকোনায় ফের বাড়ছে উবদাখালী নদীর পানি। এতে আতঙ্ক রয়েছে জনমনে। নাদিম হোসেন, চ্যানেল 24।